যথাসময়েই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কার্যকর হবে নতুন পে স্কেল। গেল ফেব্রুয়ারিতে নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় এই ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে যথাসময়ের কোনো দিনক্ষণ উল্লেখ না থাকায় পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয় শঙ্কা। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। তবে পে কমিশনের মূল সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র। সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সুসংবাদের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি দুঃসংবাদ, কারণ নতুন পে স্কেলটি ৩ ধাপে বাস্তবায়ন করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল বেতনের ৫০% বৃদ্ধি পেতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন ১০০ থেকে ১৪০% বেতন বৃদ্ধির প্রস্তাব করেছিল, যদিও বর্তমান বিএনপি সরকার বেতন বাড়াতে পারে এর অর্ধেক, কারণ ৬০ থেকে ৭০% বেতন বৃদ্ধির হিসেবের ওপর ভিত্তি করে বাজেটে অর্থ বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে। পরবর্তী অর্থবছরগুলোতে বাকি অংশ এবং পর্যায়ক্রমে ভাতাগুলো যোগ করার পরিকল্পনা রয়েছে। জানা গেছে নতুন বেতন কাঠামোয় ৩টি বিশেষ ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% উন্নীতকরণ ও ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা নির্ধারণ। এছাড়া সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের ৩ মাস পার হতে চললেও সংশোধিত বেতন কাঠামো প্রকাশ করা হয়নি। ফলে কোন গ্রেডের কর্মী কত বেতন পাবেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। এ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। কর্মকর্তা কর্মচারী ফেডারেশনের নেতারা আন্দোলনে যাবার চিন্তা করলেও বাদ সাধছে সরকারি চাকরি আইনের সংশোধনী। নতুন আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি ছুটি ছাড়া বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন কিংবা কর্মবিরতিতে অংশ নেন, তবে তা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। আন্দোলনে উস্কানি প্রদানও দণ্ডনীয় অপরাধ। সুশাসন ও কার্যকারিতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। তবে একে চাপ তৈরির আইন হিসেবে দেখছে কর্মচারী সংগঠন।